আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার ভিসার সর্বশেষ আপডেট নিয়ে আমরা কিছু কথা বলবো। বর্তমানে এখন সার্বিয়ার ভিসার পরিস্থিতি কী, বর্তমানে এখন ভিসা হচ্ছে কিনা, এখন ওয়ার্ক পারমিটগুলো নতুনভাবে যারা ফাইল সাবমিট করছেন মূলত পারমিটগুলো আসছে কিনা, বা আপনার সার্বিয়ার ভিসা করতে হলে এখন ইন্ডিয়াতে যাওয়া লাগছে কিনা। এখন যেহেতু নর্থ ম্যাসিডোনিয়ার ভিসাটাও কিন্তু আপনার সার্বিয়ার মতন ইন্ডিয়াতে যাওয়া লাগতো না, কিন্তু এখন কি পরিস্থিতি, ইন্ডিয়াতে যাওয়া লাগছে ম্যাসিডোনিয়ার ভিসা করতে হলে, তো সার্বিয়ার ক্ষেত্রে কী পরিস্থিতি এবং বর্তমানে এখন কতদিন সময় লাগতে পারে, তো বিস্তারিত বিষয় সম্পর্কে আজকে আমরা কথা বলবো। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। আমরা পরবর্তীতে যখনই এই সার্বিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমরা আলোচনা করব, তখন কিন্তু ভিডিওটির সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি। আচ্ছা, সার্বিয়া দেখুন, এটা হচ্ছে ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি, তবে নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে সবথেকে বেটার অপশনে থাকা একটি দেশ। তো সার্বিয়াতে আমরা দীর্ঘদিন ধরেই দেখছি যে এই দেশে কিন্তু আমাদের অনেক বাঙালি ভাই গিয়ে অলরেডি সেখানে কাজ করছে, সেখানে কিন্তু আছে। অনেকে কিন্তু আবার দেখা যাচ্ছে সেখান থেকে বিভিন্ন উপায়ে বিভিন্ন সিস্টেমে কিন্তু সেখান থেকে মুভ করে অন্যান্য কান্ট্রিগুলোতে চলে গেছে। তো সার্বিয়াকে অনেকে কিন্তু একটা রুট হিসেবে নিয়েছে, বিশেষ করে আপনার ইউরোপের সেন্ট্রালে মুভ করার জন্য। তো কথা হচ্ছে ভাই, ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোর ভেতরে আপনি জানেন কিনা জানি না, সেটা হচ্ছে এই সার্বিয়া দেশটি কিন্তু সবথেকে বেস্ট একটি দেশ, ঠিক আছে, সবথেকে ভালো একটি দেশ নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে, যেখানে আপনি ভালো একটা অ্যামাউন্টের মান্থলি কিন্তু স্যালারি পাবেন, যেটা আপনি অন্যান্য ইউরোপের নন সেনজেনে মানে না পাওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি। যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে বিষয়টা কিন্তু আলাদা, ঠিক আছে। তো কথা হচ্ছে ভাই, সার্বিয়াতে বর্তমানে এখন আপনি যদি যেতে চান, যেতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি অবশ্যই সার্বিয়াতে যেতে পারবেন। তার জন্য আপনার মাধ্যমটা একদম 100% ঠিক হওয়া লাগবে, তাহলে আপনি সার্বিয়াতে যেতে পারবেন। বর্তমানে বিভিন্ন এজেন্সি মূলত ফেক ওয়ার্ক পারমিট, ফেক ভিসা, ফেক পিপিজেড তৈরি করে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইদের ঠকাচ্ছে। বিভিন্ন ক্লোন ওয়েবসাইট তৈরি করে সেগুলো থেকে কিন্তু আপনার পারমিট অনলাইন সেগুলো দেখাচ্ছে, অ্যাপ্রুভাল হয়েছে সেটাও দেখাচ্ছে, পারমিট আনছে সেটাও কিন্তু আপনার ওই 2 নাম্বার সিস্টেমে বিভিন্ন উপায়ে কিন্তু মানে এডিট ফিডিট কাটসাট করে মনে করেন যে একটা মানে একদম মানে সুপার কপি বানিয়ে কিন্তু হাতে দিয়ে দিয়েছে যে এই যে আপনার পারমিট, এই যে আপনার ভিসা, এখন বাদবাকি টাকাগুলো আমাদেরকে দেন। তো যখনই আপনি সম্পূর্ণ টাকাটা দিয়ে দিয়েছেন, তখন কি হচ্ছে, পরবর্তীতে আপনার ম্যান পাওয়ার করতে পারছে না, তখন বলছে যে ভাই এই সমস্যা সেই সমস্যা, টাকাগুলো কিন্তু ভাই তাদের হাতে চলে গেছে। এখন কিন্তু আপনার কিছু করার নেই। আপনার যদি ঠিকঠাকভাবে তাদের সাথে কোনো এগ্রিমেন্ট না করা থাকে, ঠিকঠাকভাবে যদি কোনো চুক্তি না করা থাকে, আপনি কিন্তু ভাই বাধা পড়ে গেছেন তাদের কাছে। এখন পরবর্তীতে কি হবে সেটা ভাই সে আরও 200 মাস পরে তাই দেখা যাবে, ঠিক আছে, কিন্তু এখন তো ভাই টাকাগুলো তো তার হাতে চলে গেল, তাই না? তো অবশ্যই এখন যদি আপনি সার্বিয়াতে যেতে চান, আমি বলবো যে ভাই হ্যাঁ, আপনি সার্বিয়াতে এখন বর্তমানে যেতে পারবেন। বর্তমানে এখন কিন্তু পারমিট খুব দ্রুত সময় আসছে, আপনি কিন্তু অনলি 1 থেকে 1.5 মাসের ভিতরে একটি পিপিজেড পারমিট পেয়ে যাবেন, এবং দ্বিতীয়ত আপনার পিপিজেডটাও কিন্তু তার সাথে সাথে চলে আসবে। তারপরে আপনার হচ্ছে অনলাইনটা যদি আপনার পিপিজেড পারমিট হয়ে থাকে, অবশ্যই সেটা খুবই দ্রুত সময়ে অ্যাপ্রুভাল পাবে। অনেকে বলে থাকেন যে ভাই পিপিজেড ছাড়া কি পারমিট অ্যাপ্রুভাল হয় কিনা? না, কোনোভাবেই সম্ভব না। আপনার পিপিজেড যদি ভাই না থেকে থাকে, আপনার পারমিটটা কোনোভাবেই কিন্তু আপনার অনলাইন হবে না, ঠিক আছে, অ্যাপ্রুভাল পাবে না। তো এরপরে কথা হচ্ছে ভাই, খুবই দ্রুত সময়ে আপনার পারমিটটা যখনই অ্যাপ্রুভাল পেয়ে যাবে, আপনার ভিসার স্টিকার হতে কিন্তু ভাই বেশি দিন সময় লাগবে না, অনলি 20 থেকে 30 দিনের ভিতরে আপনার ভিসাটা স্টিকার হয়ে আপনার ইন্ডিয়া থেকে তারা কিন্তু সেখান থেকে আপনার অথরাইজেশনের মাধ্যমে আপনার ভিসাটা কিন্তু বাংলাদেশে চলে আসবে, ঠিক আছে। তো ভিসা হয়ে গেলে অনেকে বলে থাকেন যে ভাই ভিসা হলে আপনার হচ্ছে মূলত ডেলিভারি দিতে কতদিন সময় লাগে? ভাই ভিসা স্টিকার হয়ে গেলে অনলি 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে আপনার ভিসাটা কিন্তু মূলত তারা কিন্তু পাঠিয়ে দেয়, ঠিক আছে। এখানে ভাই স্টিকার হয়ে গেলে সেখানে তো ভাই কোনো কাজ নেই, হ্যাঁ, শুধুমাত্র আপনার হচ্ছে ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করার কাজ, এই তাছাড়া কিছু না। সেখান থেকে সব কিছু দেখা হয়ে গেলে আপনার স্টিকার লেগে গেলে আপনাকে বাংলাদেশে কিন্তু আপনার ভিসাটা পাঠিয়ে দেবে, আপনি বাংলাদেশ থেকে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে কিন্তু আপনি যেতে পারছেন। তো বর্তমানে বিভিন্ন এজেন্সি যেটা করছে ভাই, এটা ভাই মানে কি বলবো, আসলে বলার মতন ভাষা নেই। বিভিন্ন এজেন্সি অনলি 20 টাকা খরচ করে একটা কিন্তু ভিসার স্টিকার কিন্তু বানিয়ে ফেলছে প্রিন্টার দিয়ে, হ্যাঁ, কম্পিউটার দিয়ে প্রিন্টার দিয়ে তারা কিন্তু অনলি 20 টাকা দিয়ে একটা স্টিকার কিন্তু তার তৈরি করছে। তৈরি করার পরে পাসপোর্টে মেরে দিয়ে সেটা হাতে ধরে দিয়ে অনেকেই আছে আসলে বুঝতে পারে না আসলে ভিসাটা অরিজিনাল কোনটা, ডুপ্লিকেট কোনটা, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু ভাই আমার সমস্যাটা কিন্তু পড়ে থাকে আমরা, বিশেষ করে যারা দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চলে যারা থাকে বা শহর অঞ্চলে থাকলেও হবে না, এখানে ভাই আপনার ভিসা সম্পর্কে তো ভাই অভিজ্ঞতা থাকা লাগবে, তাই না? যারা মূলত ভিসা এক্সপার্ট আছে তাছাড়া কিন্তু অন্য কেউ ভাই বুঝতে পারবে না, হ্যাঁ, এটাই ভাই মূলত সমস্যা। এখন আপনি যদি ভিসা না চিনে থাকেন তো কি করবেন? কিছু তো ভাই করার নেই। এখন আপনার হাতে ভিসা ধরিয়ে দিয়ে আপনাকে বলছে যে ভাই এখনই টাকা দেওয়া লাগবে, হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে ভাই ভিসা হয়ে গেছে, আপনার হাতে পাসপোর্ট দিচ্ছে না, ভিসা দিচ্ছে না, যে ভাই আপনি টাকা দেন, আপনার ভিসাটা আমি দিয়ে দিচ্ছি, টিকিট কেটে আপনাকে ফ্লাইট দিয়ে দেবো। তো এটাই ভাই মূলত সমস্যা, বর্তমানে এটাই সমস্যা এখন, ঠিক আছে। অরিজিনাল ফেক ভাই এগুলা অবশ্যই আপনাকে আগে থেকে যাচাই বাছাই করতে হবে। আপনি যার মাধ্যম দিয়ে যাচ্ছেন অবশ্যই তারা
লিগ্যালি কোনো এজেন্সি কিনা বা তারা কোনো আসলে রিক্রুটিং এজেন্সি কিনা, তার লাইসেন্স আছে কিনা, এগুলো ভেরিফাই করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু ভাই আপনি প্রতারণার যে বিষয়টা তার থেকে কিন্তু আপনি মানে মুক্তি পাবেন, আর দেখা যাচ্ছে যে তাদের মাধ্যম দিয়ে আপনি যেতে পারবেন। তো যাই বন্ধুরা, আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু আমাদের চ্যানেলটি খুবই ছোটো, আপনাদের সাপোর্ট দরকার আছে। আমরা নেক্সট টাইমে আরও অনেক ধরনের তথ্যগুলো কিন্তু আমাদের এই চ্যানেলটিতে আপলোড দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।